হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো কেন্দ্রীয় বাজেট নিয়ে। আজ ঘোষিত হলো কেন্দ্রীয় সরকারের 2024-এর পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট অনুসারে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেই নিয়ে আলোচনা থাকবে। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম খবর নিয়মিত পেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। তাহলে দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে। প্রথমে দেখুন, কেন্দ্রীয় বাজেটে কিসের দাম বাড়ল, সস্তা হলো কোন পণ্য। এই খবরটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনের ডিজিটাল ডেস্কে। কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে, তা হলো নিত্য নৈমিত্তিক পণ্যের দাম। কিসের দাম বাড়ল আর কিসের দাম কমলো সেটাই সবচেয়ে লক্ষণীয় বিষয়। এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। অর্থাৎ আমদানি শুল্কের ওপর ছাড় ঘোষণা করলেই জিনিসপত্রের দাম অনেক কমে যায়। কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে। কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানোও হয়েছে। ফলে নিম্নলিখিত পণ্যগুলির দামে বদল আসতে পারে। দেখুন, দাম কমলো। মোবাইল, অর্থাৎ বর্তমান সময়ে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে মোবাইল। সেই মোবাইলের দাম কমতে চলেছে। একই সঙ্গে কমতে চলেছে চার্জার। মোবাইলগুলি চার্জ দেওয়ার জন্য প্রয়োজন হয় চার্জার। অন্যদিকে ক্যান্সারের 3টে ঔষধ, এক্স রে মেশিন, সোনা রূপা প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, 25টি খনিজ পদার্থ, বৈদ্যুতিন সামগ্রী, সামুদ্রিক খাবার, এই জিনিসপত্রগুলির দাম এই বাজেট অনুসারে কমতে চলেছে। এবার দেখুন কোন কোন জিনিসের দাম বাড়ছে। দাম বাড়ল প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই জিনিসগুলোর দাম 2024-এর বাজেট অনুসারে এই জিনিসগুলির দাম বাড়ছে। আর কি বলা হচ্ছে দেখুন, সোনার উপর গয়নার দাম কমানো এবারের বাজেটের উল্লেখযোগ্য চমক। বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনার উপর বিনিয়োগ করা থেকে বিরত রাখছে। সেটা এবার বদলানোর উদ্যোগ নিলেন নির্মলা। একই সঙ্গে মোবাইল, চার্জার এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে মূল্য হ্রাসও আমজনতাকে স্বস্তি দেবে। তাৎপর্যপূর্ণভাবে 3টি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। ফলে উপকৃত হবেন ক্যান্সার আক্রান্তরা। তবে আগেরবারের বাজেটে জরায়ু মুখের ক্যান্সারের জন্য দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবার সেই বিষয়ে কোনো বক্তব্য কেন্দ্রীয় বাজেটে নেই। তাহলে বুঝতেই পারছেন যে জিনিসগুলোর দাম কমেছে, যে জিনিসগুলোর দাম বেড়েছে। আপনারা জিনিসপত্র কেনার সময় এটা মাথায় বা খেয়াল রেখে কিনবেন, তাহলে ঠকার কোনো ভয় নেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার কাছের বন্ধুদের কাছে এটি শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে কোন জিনিসপত্রের দাম বাড়লো এবং কোন জিনিসপত্রের দাম কমলো। ভালো থাকবেন, ধন্যবাদ।